হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো, হিস্ট্রি নিয়ে থার্ড সেমিস্টারে পড়ো, তাদের কিন্তু মেজর পেপার এবার 3টা রয়েছে। তোমরা সকলেই জানো মেজর পেপার তোমাদের 3টা রয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টার এই মেজর পেপার যে 3টি রয়েছে, এই 3টি মেজর পেপারের যে সাজেশন হয় 3 মার্কসের সাজেশন, ঠিক আছে? 3 মার্কসের যে সাজেশন হয়, 3 নম্বরে যে কোশ্চেনগুলো তোমাদের লিখতে হয়, এই কোশ্চেনগুলো সাজেশন আমি দেবো। আর এখান থেকে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পাবে, ঠিক আছে? 100% কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। এখান থেকে কোশ্চেন আসবেই, আমি যেগুলি কোশ্চেন দিচ্ছি তোমাদের 3 মার্কসের জন্য শুধুমাত্র। এর পরের ভিডিওতে আমি কিন্তু 6 নম্বর এবং যে 12 নম্বরের কোশ্চেন হয় তার সাজেশন আমি দিয়ে দেবো। তোমরা এখানে দেখো মেজর পেপার 3 হিস্ট্রি অফ ইন্ডিয়া 3 320 সি থেকে সি 300, আমি কিন্তু 3টা পেপারে একসঙ্গে মিক্সচার করে দিয়েছি, হ্যাঁ? আর তোমরা একটু দেখে নেবে পেপারগুলো। মেজর পেপার 3 রয়েছে তোমাদের, মেজর পেপার 4 রয়েছে 300 সি থেকে 750 সি, এবং মেজর পেপার 5 যে রয়েছে তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 সি থেকে 1206 সি পর্যন্ত, ঠিক আছে? এই 3টি পেপার যে তোমাদের রয়েছে, এই 3টি পেপারের 3টা পরীক্ষা তোমাদের হবেই, 60 করে তোমাদের পরীক্ষা হয়। এবং এই 3টা পেপারের যে 3 নম্বরের যে মার্কসগুলো রয়েছে, সেখানকার যে সাজেশন রয়েছে সেই সাজেশন আমি দিচ্ছি। আর তোমরা দেখবে পরীক্ষায় কিন্তু এগুলি কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে, হ্যাঁ? তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, হ্যাঁ? সাজেশন হিসেবে আমি দিচ্ছি, সাজেশনগুলো দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি থার্ড সেমিস্টার মেজর পেপার সাজেশন, মেজর পেপারে শুধু কিন্তু সাজেশন এগুলো রয়েছে। তোমরা এখান থেকে যে কোশ্চেনগুলো রেডি করবে, যে কোশ্চেনগুলো পড়বে এবং যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে লাগবেই, ঠিক আছে? 3 মার্কসের জন্য, আমি কিন্তু আবারও বলছি, কিন্তু 3 মার্কসের জন্য কিন্তু এগুলো শুধু। দেখো প্রথম কোশ্চেন দেখো রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন বর্ণ অ্যান্ড জ্যোতি। বর্ণ এবং জ্যোতির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবেই। এখান থেকে কোশ্চেন প্রতিবারই দেয়, তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, বা তোমরা এই সাজেশন দেখলেই বুঝতে পারবে এখান থেকে কোশ্চেন প্রতিবারই দিচ্ছে। হোয়াট ইউ মিন বাই 2 নম্বর দেখো পুরুষার্থ, পুরুষার্থ কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু পড়তে হবেই। তবে তো রাইট এ নোট অন দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট যে কাউন্সিল রয়েছে সেটা কিন্তু তোমাদের রেডি করতে হবে। তারপরে দেখো 4 নম্বর দেখো তান্ত্রিকিজম আসছে, স্ত্রীধনা আসছে। তারপরে তো 6 নম্বর দেখো হোয়াট ইউ মিন বাই দ্য দ্বন্দ্ব সমতা অ্যান্ড ব্যবহার সমতা। এই দ্বন্দ্ব সমতা এবং ব্যবহার সমতা কিন্তু তোমাদের রেডি করতে হবে, এখান থেকে কোশ্চেন কিন্তু হবেই। বর্ণজাতি, পুরুষত্ব, তান্ত্রিকিজম, স্ত্রীধনা, দ্বন্দ্ব সমতা, ব্যবহার সমতা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবেই, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের সাজেশন আর কি রয়েছে, আমার দেওয়া সাজেশন এগুলো কিন্তু 100% আসবেই। তোমরা কিন্তু কি পড়ো না পড়ো এগুলো কিন্তু রেডি করবেই, আবার বলছি। এবারে 1 নম্বরে দেখো কী আছে, বর্ণ সিস্টেম, বর্ণ সিস্টেমটা যে কোথা রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। স্ত্রীধনা দেখো আবার আছে এখানে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো রাইট এ নোট অন দ্য ইন্ডিকা, ইন্ডিকা কিন্তু তোমাদের জানতে হবে। তো হোয়াট ওয়াজ দ্য এক্সটেন্ট অফ কনিষ্কস এম্পায়ার, কনিষ্কের যে এম্পায়ার রয়েছে সেটাও তোমাদের কিন্তু একটা ছোট্ট করে পড়তে হবে, ঠিক আছে? ডিসকাস দ্য ইম্পর্টেন্ট। 3 নম্বর আছে, ছোট্ট করে লিখবে, কিছু একটা সামান্য একটা প্যারা লিখলেই কিন্তু 3 নম্বর 3-এ 3 দিয়ে দেয়। বেশি বড় লেখার দরকার নেই, কারণ তোমরা কিন্তু টাইম পাবে না বড় লেখার। আরও 6 নম্বর এবং 12 নম্বর কোশ্চেন তো আছেই। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ আইহোল ইনস্ক্রিপশন অফ দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশী যে আইহোল ইনস্ক্রিপশন রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। বেশি বড় করার দরকার নেই, ছোট্ট করে পড়ে নেবে। দেখো পুরুষত্ব কিন্তু আবার দিয়েছে, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে, এরপর দেখো কি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য রয়েছে। দেখো তোমরা এখানে ডিফাইন দ্য টার্ম জাতি, এই জাতি সম্বন্ধে কিন্তু তোমাদের আবার পড়তে বলা হয়েছে। রাইট এ শর্ট নোট অন অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবেই। তারপর 3 নম্বর দেখো হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই গণসংঘ, গণসংঘ সংঘটাও কিন্তু তোমাদের পড়তে হবে। 4 নম্বরে দেখো, 4 নম্বরে দেখো এক্সপ্লেইন দ্য গন্ধ ফ্রম অফ ম্যারেজ, ম্যারেজের গন্ধ, ম্যারেজটা যে রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবেই। হু ওয়ার দ্য পুষ্যবতী, পুষ্যবতী কে ছিলেন সেটা তোমাদের জানতে হবে বা লিখতে হবে, পরীক্ষায় আসবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শিল্পদিকারাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শিল্পদিকারাম তামিল যে সাহিত্য রয়েছে। তারপরে দেখো তোমাদের আরও কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে। দেখো এখানে তোমাদের রয়েছে ডিফাইন বর্ণ সিস্টেম, দেখো এটা এতই ইম্পর্টেন্ট কোশ্চেন, বর্ণ এবং জাতি এত ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু এটা পড়তেই হবে। তারপরে দেখো রাইট এ শর্ট নোট অন শাকাইরা, শাকাইরা সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে দেখো হোয়াট ইউ মিন বাই দ্য দ্বন্দ্ব সমতা এবং ব্যবহার সমতা, এখানেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি পরপর রিপিট কোশ্চেন আসতেছে, দেখে এটা বুঝবা না কেন বারবার কেন একই কোশ্চেন আসতেছে, এগুলিই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলিই পরীক্ষায় দেয়, তার জন্য এগুলি আমি বারবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? সেই হিসেবে রাইট এ শর্ট নোট অন ইন্ডিকা, ইন্ডিকা সম্বন্ধে তোমাদের আবার জানতে হবে। তারপরে যে দেখো 5 নম্বর দেখো স্ত্রীধনা এবং 6 নম্বর দেখো তান্ত্রিকিজম,
এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এবারও আসবে, শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, তোমরা এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তারপরে দেখো কী কোশ্চেন রয়েছে, দেখো তোমাদের জন্য আর কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে পরের পেপারের জন্য। দেখো, ডিফাইন কুলিনিজমটা তোমরা পড়বে। তারপরে দেখো রাইট এ শর্ট নোট অন আলবিরনি কিন্তু তোমাদের পড়তে হবে। 3 নম্বরে দেখো মাতসন্যায় সম্বন্ধে এসেছে। তারপর 4 নম্বরে দেখো নাগরা স্টাইল এসেছে অব আর্কিটেকচার, ঠিক আছে, ফিচার বৈশিষ্ট্য যেটা রয়েছে নাগরা স্টাইলের আর্কিটেকচারের, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। ছোট্ট করে লিখে নেবে, কোনো সমস্যা নেই। 3 নম্বর থাকবেই। রাইট এ শর্ট নোট অন সেলাপ্পাদিকারাম, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেলাপ্পাদিকারাম। তারপরে রাইট এ ব্রিফ নোট অন দ্য স্পোর্টস অফ আর্লি মেডিয়েভাল ইন্ডিয়ার কিন্তু বন্ধ সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে দেখো তোমাদের কী কী কোশ্চেন রয়েছে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবেই, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট ইউ মিন বাই দ্য রাজপুত যে সময়টা রয়েছে সেখানে থেকে তোমাদের এটা দেওয়া হয়েছে। তারপর যে হু এর রাষ্ট্রকূট কে রাইট এ নোট অন আলবিরনি সম্বন্ধে কিন্তু তোমাদের আবার দিয়েছে। রাইট শর্ট নোট অন সুলতান মামুদ সম্বন্ধে তোমাদের লিখতে হয়েছে। তারপরে 5 নম্বরটা বলছে দেখো হোয়াট ওয়ার ফাংশন অফ ইউআর ডুরিং দ্য চোলাস। এখানে চোলদের সময় যে কর্মচারী বা সেনাপতি ছিলেন তাদের কাজ কী ছিল, ইউআর বলতে কিন্তু এখানে সেটাই বোঝাচ্ছে। হ্যাঁ, তাদের কাজ কী ছিল সেটা সম্বন্ধে কিন্তু তোমাদের এখানে লিখতে বলা হয়েছে। তোমরা এই কোশ্চেনটা একটু দেখে নিও, ইউআর বলতে কাদের বোঝানো হয়েছে। চোলদের সময়কার সেখানকার যে কর্মচারী বা সেনাপতি ছিল তাদের কাজ সম্বন্ধে কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। 6 নম্বরে দেখো হোয়াট ডাজ দ্য টার্ম টেম্পল আরবানিজম মিন, ঠিক আছে, মন্দির নগরবাদ বলতে এখানে কী বোঝানো হয়েছে। তারপরে দেখো আরও কিছু কোশ্চেন রয়েছে, এটাই লাস্ট। হোয়াট ইজ দ্য অগ্রহার সিস্টেম, অগ্রহার প্রথা কী ছিল সেটা তোমাদের লিখতে হবে। তারপরে 2 নম্বরে দেখো মাতসন্যায় সম্বন্ধে এসেছে। 3 নম্বরে দেখো রাইটে স্বর্ণর সেলেপ্পাদিকারাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেলেপ্পাদিকারাম, ঠিক আছে। 4 নম্বরে দেখো তান্ত্রিকিজম এবং 5 নম্বরে দেখো মান্দাবিকা সম্বন্ধে কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। তারপর 6 নম্বরে দেখো রাইটে শর্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেকেন্ড ব্যাটল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ যে রয়েছে 1192 খ্রিস্টাব্দে হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে, লিখতে হবে, জানতে হবে এবং পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলি আসবে 100% গ্যারান্টি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো শুধু রয়েছে, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, কেউ ব্যাপারটা হালকাভাবে নেবে না, ঠিক আছে, সিরিয়াসভাবে ব্যাপারটা নিয়েও কোশ্চেনগুলো। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হচ্ছে এবার থার্ড সেমিস্টার মেজর পেপারে যে 3টা পেপার রয়েছে, এখানে মিক্সার কোশ্চেন রয়েছে, সবগুলো কোশ্চেনই আমি দিয়ে দিয়েছি। এখান থেকে তোমাদের কোশ্চেন এবার আসতে পারে বা আসবেই, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে এই মেজর 3টা পেপারে যে 6 মার্কসের যে কোশ্চেন রয়েছে এবং 12 মার্কসের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন সাজেশন আমি দিয়ে দেবো, ঠিক আছে। গুড বাই।